দিদি নাম্বার ওয়ানে বড়সড় রদবদল, রচনার জায়গা নিতে চলেছেন রুবেল আর শ্বেতা। কি বলছেন অভিনেতা রুবেল দাস, কি বা বলছেন রচনা ব্যানার্জি? আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। বন্ধুরা, দিদি নাম্বার ওয়ান শো মানেই তো রচনা ব্যানার্জি। তবে টলিপাড়ায় ফিসফাস শোনা যাচ্ছে রচনার জায়গা এবার নিতে চলেছেন রুবেল আর শ্বেতা। ইতিমধ্যেই দুটি পর্বে আমরা তাদের দেখেছি সঞ্চালনা করতে, আর দুজনের সঞ্চালনা দর্শকেরা বেশ পছন্দ করেছেন। তারপর থেকেই জানা যাচ্ছে যে রুবেল আর শ্বেতা আরো কয়েকটি পর্বের করেছেন শুটিং। তাহলে কি রচনার জায়গা এবার নিতে চলেছেন শ্বেতা? কি বলছেন এ বিষয়ে রুবেল দাস? জনপ্রিয় সংবাদ মাধ্যমের তরফ থেকে রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে রুবেল জানিয়েছেন রচনাদি থাকবেন না, এটা হতে পারে না, কারণ দিদির হাত ধরেই তো এই শোর জনপ্রিয়তা। আসল ঘটনা, রচনা ব্যানার্জি দিন তিনেক ছুটি নিয়েছেন ব্যক্তিগত কারণে, আর সেই জায়গায় রুবেল আর শ্বেতা শুটিং করেছেন সঞ্চালক হিসেবে এই শোতে। অভিনেতা দম্পতিকে 3 দিনের পর্বের জন্য 9 দিন শুটিং করতে হয়েছে। যদিও চ্যানেলের তরফে জানানো হয়েছে দিদি আবার আগের মতনই শুটিং করবেন রবিবার থেকে। অপরদিকে টলিপাড়ায় জোর ফিসফাস যে দিদি নাম্বার ওয়ানে আসতে চলেছে বড় সড়ো পালাবদল, রচনার জায়গা নিতে পারেন এবার শ্বেতা ভট্টাচার্য। এই প্রসঙ্গে অবশ্য খোলসা করে দিয়েছেন অভিনেতা রুবেল দাস। তিনি জানিয়েছেন দর্শক শ্বেতাকে পছন্দ করেছেন, ওর সঙ্গে বিশ্বনাথ দা ছিলেন, আমি প্রতিযোগী হয়ে এসেছিলাম। এবার শ্বেতা আর আমাকে সঞ্চালক হিসেবে পর্দায় দেখেছেন দর্শকেরা, সবাই বলেছেন আমাদের ভালো লেগেছে। রুবেল পাকাপাকি সঞ্চালনা করবেন না সে কথা জানিয়ে দিয়েছেন ইতিমধ্যে। ধারাবাহিক আর সিরিজে অভিনয় করছেন অভিনেতা, সেই দিকেই মন দিতে চান অভিনেতা রুবেল দাস। তাহলে বন্ধুরা, আর কিছুদিনের মধ্যেই রচনা ব্যানার্জি আবারও ফিরবেন সঞ্চালিকা হিসেবে দিদি নাম্বার ওয়ানের পর্দায়। তবে রুবেল আর শ্বেতার সঞ্চালনা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।